মৌখিকভাবে নবীকে ভালোবাসা আর কার্যক্ষেত্রে নবীর সুন্নাহ বাস্তবায়ন করা, এটা আসমান জমিন ফারাক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বেশি ভালোবাসি। কই কেমন ভালোবাসো? আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসি, আমার বাপ মার চাইতে বেশি ভালোবাসি, আমার স্ত্রী পরিজনের চাইতেও আপনারা বেশি ভালোবাসি। আল্লাহর নবী তখন বললেন, ওমর তোমার জানের চাইতে কি আমার বেশি ভালোবাসো না? ওমর তো আর মিথ্যা কথা বলতে পারে না। ওমর বললেন, ওগো নবীজি, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে আপনারা এখনো আমি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ওমর তাহলে শুনো শুনো, যেহেতু তোমার জানের চাইতে জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো এখনো বাসতে পারো নাই, সুতরাং তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা কেঁপে উঠল। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শোনার পরে আমি নিজেকে শুধরে নিয়েছি। এই কথা শোনার পর থেকে এই মুহূর্তে আমার জানের চাইতেও বেশি আপনারে ভালোবেসেছি। আপনার জন্য যদি কোথাও জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই উমর মুখটারে হাসি করেই, হাসি মুখে আপনার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিবে। বলুন আল্লাহু আকবার। অমনি আল্লাহর নবী জবাব দিলেন, ওমর যেহেতু তুমি এখন থেকে আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, সুতরাং পূর্ণাঙ্গ ইমানদার এখন থেকে তুমি হয়ে গেছো, তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন কোনো মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন বাপ মা সবার চাইতে বেশি ভালো নবীকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। ঠিক কিনা? রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসা। আল্লাহ নবী বলছে, রাবিয়া, আজকে যা চাইবি আমার কাছে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। কেমনে? নবীজি তো অত সম্পদশালী ছিলেন না, কিন্তু নবীজি যদি কোনো দোয়া করতেন বান্দার জন্য, বন্দুকের গুলি মিস হবে, নবীজির দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ বলেন না? তো রাবিয়া বিন কাব আল আসলামী নবীজির চেহারার দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ রাসূল, যা চাইব তাই দিবেন? কাহা, তোর জন্য আমি তাই দোয়া করব, কি চাস আমার কাছে বল। আল্লাহ নবী বলছে, বল বল, তাড়াতাড়ি বল। কল্যাণ নবী, একটা চাওয়া আছে, যদি একটু দোয়া করতেন। আপনি নিজেই তো আমাকে প্রস্তাব দিয়েছেন, কি চাস বল। আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আপনার চেহারাটা না দেখলে আমার ভেতরটা জ্বালা পোড়া করে, এক মুহূর্ত থাকতে পারি না। জান্নাতে যদি যাই, আল্লাহ যদি জান্নাত দেয়, ওই জান্নাতে আপনার সাথে আপনার পাশে আপনার চেহারা যেন দেখতে পাই, এই ব্যবস্থা আমি চাই। আল্লাহু আকবার। দুনিয়াতে না, শুধু কোথায়? জোরে বলেন, কোথায়? আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার কোনো কিছু তোর প্রয়োজন নাই। কই, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন নাই। কই, এটাই তোর শেষ চাওয়া? আল্লাহর নবী, হ্যাঁ। কই, জান্নাতে তো অনেক নাজ নিয়ামত। আল্লাহর নবী, সেই নিয়ামতের মধ্যে আপনার চেহারাটা যদি আমি না পাই, আমার সব নিয়ামত অপূর্ণ মনে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য জান্নাতে যদি যায়, আপনার চেহারাটা যেন আমি পাই। জাহান্নামে গেলে তো জীবনও দেখবেন। যেহেতু সাহাবী, জান্নাতে যাওয়ার তো সম্ভাবনা অবশ্যই আছে। জান্নাতি তারা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে চাইতাম কি, আল্লাহ নবী গো, উত্তরা 13 নম্বর সেক্টরে যদি 5 কাঠা জায়গা পাইতাম। কথা কন ঠিক না? পূর্বাচলে যদি একটা প্লট পাইতাম, মাথার মধ্যে এগুলো চিন্তাই করতো, গিজ 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 করতো। আর সাহাবারা বলতেছে কি, আল্লাহ নবী, দুনিয়াতে আপনার একটু না দেখলে ভালো লাগে না? কেমন প্রেম ছিল, কম না বেশি? এমন প্রেম যে দুনিয়াতেই না, জানে তো মারা যাবে কিছুদিন পরেই,
জান্নাতে গেলে যেন আপনার চেহারার পাশেই থাকতে পারি, আপনার প্রতিদিন যেন দেখতে পাই। আল্লাহর নবী আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী জবাব দিলেন, রাবিয়া বিন কাব আল আসলামী, শোনো শোনো, জান্নাতের মধ্যে যদি আমার সঙ্গে তুমি মোলাকাত করতে চাও, আমার চেহারাটা যদি নিজে দেখতে যাও বারবার বারবার, তাহলে বেশি বেশি সিজদা করো, সিজদা করো, সিজদা করো, ওয়াসজুদু ওয়াক্তারিম, সিজদা করো আর আল্লাহর নৈকট্য চলে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আমার পাশে তোমার থাকার ব্যবস্থা করে দেবে। তাহলে সিজদা বেশি করতে হবে না কম? সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে এক মহিলা দৌড় দিয়েছে। নবীজির দান মোবারক শহীদ হলো, গোটা মদিনায় ছড়িয়ে পড়লো। আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, চলে গেছে। গোটা মদিনা আর বাড়ির মধ্যে যে সমস্ত মহিলারা ছিল, কান্নার রোল পড়ে গেল। আমাদের হুজুর নাই, আমাদের নবী নাই। কাঁদতেছে, ছোট ছোট বাচ্চা পড়ে আছে। স্বামীরা জিহাদের ময়দানে চলে গেছে, বাচ্চারা চলে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীকে আর কখনো আমরা দেখতে পাবো না। মদিনার মানুষটা চলে গেছে, শেষ জামানার নবী চলে গেছে। এক মহিলা পাগলের মতো ছুটে উহুদের প্রান্তরের দিকে দৌড়ে আসছে। সাহাবীরা বললেন, ও মহিলা, কোথায় যাও, কোথায় যাও? কই উহুদের প্রান্তরে যাচ্ছি। কই যা কোনো লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, কার জন্য যাবা? যা কোনো লাভ নাই। মহিলা এবার জবাব দিচ্ছে, স্বামীর খবর জানতে চাই না, সন্তানের ভাইয়ের খবর জানতে চাই না, আমার বাপের খবর জানতে চাই না, আগে বল আমার রহমতের নবী উহুদের প্রান্তরে কেমন আছে বলুন আল্লাহু আকবার। অথচ 3 জন শহীদ, বাপ মারা গেছে, ভাই মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে। বলতেছে আমার বাপের খবর জানতে চায় না, ভাইয়ের খবর জানতে চায় না, স্বামীর খবর জানতে চায় না, আগে বল রহমতের নবীর খবর কি। দৌড়িয়ে চলে গেল সামনের দিকে। আল্লাহর নবী নাকি শহীদ হয়েছে। কয় না, এখনো শহীদ হয় না, নবীজি পড়ে আছে। যাওয়ার পরে দেখতে পেলেন নবীজির মুখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে, দাঁতটা শহীদ হয়ে গেছে। নবীজি মাটির উপরে পড়ে আছে, সাহাবীরা গোল করে ঘিরে আছে। সাহাবীরা বলতেন, তোমার তো 3 জন শহীদ হয়ে গেছে, এখানে দৌড়ে আসছো কেন? আমার নবীজির চেহারাটা একবার দেখার জন্য, যে আমার নবীজি দুনিয়ার বুকে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীর এই অসুস্থ অবস্থা, রক্তাক্ত অবস্থায় যখনই দেখলাম আমার নবী উহুদের প্রান্তরে এখনো জীবিত আছে, নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার বাপ, ভাই, স্বামীর ইন্তেকাল আর শাহাদাতের সব দুঃখ কষ্ট আমি ভুলে গেছি। বলুন আল্লাহু আকবার। প্রেম কম না বেশি? কার জন্য ভালোবাসা? আর এখনকার নবী প্রেমিকরা 2.5 প্যাচের জিলাপি ছাড়া নবীর প্রেম জায়গায় উঠে না, কথা কয় না। আশেকের রাসূল আছে না বাংলাদেশে? দাড়ি এমনভাবে কাটছে, যদি বৃষ্টি হয় পিছলে হের পোলাই পড়ে যাইব দাড়ির উপরে, এত তেল দিয়ে দাবি করে বিশাল বড় আল্লাহর বলি। নবী আশেকের রাসূল, সুন্নত পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম লোক আছে না? এগুলো নবী প্রেম না, এগুলো ভণ্ডামি। নবী প্রেম হচ্ছে এগুলা, নবীর আদর্শ কার্যক্ষেত্রে দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা, ঠিক কেনা? তাকান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম মাঝে মাঝে নবীজি দুপুরবেলায় ওনাদের বাসায় যেয়ে ঘুমাইতেন। তো নবীজি যখন আসবে টের পাইতেন, বিছনা ঝাইরা ফেরা সুন্দর করে নবীজির জন্য রাখতেন, নবীজি একটু বিশ্রাম নিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর নবী যখন বাড়ি থেকে চলে যেতেন, শরীর অনেক সময় ঘামতো না, গরমের সময় সৌদি আরবে তো গরম বেশি, তো ঘাম যদি 2-1 ফোঁটা টুটা ফাটাও বিছনার চাদরের উপরে বা বিছনার উপরে লাগতো বা শক্ত জায়গায় থাকলে ঘামটা পড়ে থাকতো, পানি পানি গায়ে। আমার মা ওই ঘামগুলো হাত দিয়ে তুলে তুলে বোতলের মধ্যে ঢুকে রাখতো, কারণ ওই ঘাম যতদিন ঘরে থাকতো ঘরটা সুঘ্রাণে ভরে থাকতো। পেয়ারা নবীর ঘাম। অনেক সময় শুইলে দেখবেন শরীরের পশম ছুটে, মাথার চুল খুলে যায়, দাড়ি খুলে যায়, একটা পড়ে থাকে না? তো মা নবীজি উঠে যাওয়ার পরে আগেই ঝাড়ু দিতেন না, আগে দেখতেন যে 2-1টা চুল পড়ে আছে কি। নবীজির ওই চুলটাকে নিয়ে বোতলের মধ্যে ঢোকায় রাখতেন, যে আমার নবীজির চুল। সুবহানাল্লাহ বলেন।
বৃদ্ধ বয়স আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তখনও পর্যন্ত ওই বোতলের মধ্যে ঘাম ঢোকানো ছিল। সুবহানাল্লাহ বলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার ইন্তেকালের পরে ওই কাফনের উপরে একটু পারলে ওই বোতল থেকে ঘাম নিয়ে একটু মিলাইয়া দিস, যাতে করে নবীজির ছোঁয়া আমিও পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে যেটাতে লাশ রাখা হয়েছিল ওই খাটিয়া, ওই কাফনের উপরে একটু ঘাম লাগিয়ে দেওয়া হয়েছিল। আশপাশে যারা দাঁড়াইছে সুঘ্রাণে ভরে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেম কম না বেশি? তারাও প্রেম করেছে আর আমরাও প্রেম করতেছি। এমন প্রেম করে নবীজিরে গালি দেয়, বদমাইশ একটা দিন মিছিল পর্যন্ত করে না, প্রতিবাদ করে না, ফেসবুকে একটু লেখেও না। কয়েকগুলো হেফাজতের আর জামাতের কাজ। আমি তো নমাজ পড়ি, তুমি নমাজি না, তুমি মুনাফেক। আল্লাহ আল্লাহ নবীর সম্মান ইজ্জত রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, ঠিক কিনা? পারবো না ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবেন না?